চিকেন ছাড়াই এক চালাকিতে দুই নাস্তা বানিয়ে ফেললাম। আর কেউ তো ধরতেই পারলো না যে এগুলোতে একদমই চিকেন নাই। মানে সবাই খেয়ে তো অবাক হয়ে গিয়েছে আর বারবার জিজ্ঞেস করছিল যে কি দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, এটা রেসিপি কি কি। যাই হোক, এদিকে প্রথমে আমি কিন্তু অল্প কিছু ময়দা নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা আটা নিতে পারেন। এর মধ্যে একটু হলুদ, মরিচের লবণ গুঁড়ো, লবণ দিয়ে তারপরে এখন আমি একটু কাবাব মশলা ছিল বা বারবিকিউ মশলা, এটা একটু হালকা দিয়েছি, বেশি না। তারপরে একটু কালো জিরা দিয়েছি। আর এটা এখন আমি এভাবে হাতে মেখে মেখে রেখে দিব জাস্ট এক সাইডে। তারপরে আসল রহস্যটা হলো এই যে মাছ নিয়েছি আমি 4 টুকরো পাঙ্গাস মাছ। চাইলে আপনারা যে কোনো মাছ নিতে পারেন, বাট এটা নিলে মানে একদমই বোঝার উপায় নাই যে এটাতে চিকেন নাই। তো আমি কিন্তু মানে খুবই সহজ রেসিপিতে ট্রাই করি আর খুবই সহজ রেসিপিতে দুর্দান্ত মজা হয়, মানে অনেক ভালো লাগে, সবাই খুব খুশি হয়ে যায় এমন রেসিপি ট্রাই করি সবসময়। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তার আগে বলে রাখি, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো আমি এইভাবে পাঙ্গাস মাছগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে দেখেন কেটে নিয়েছি। মানে এগুলি এখনই কিন্তু অনেকটাই চিকেনের মতো লাগছে, কি ঠিক বলছি না? তো মুরগির মাংস ছাড়াই এই মজার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। তারপর আমি এখানে হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, একটু যে বারবিকিউর মশলাটা দিয়েছিলাম সেটা, যেটা কাবাব মশলা বলে, তো যেটা দুইটার একটা হলেই হয়, দুইটা দিয়েছি, একটু লবণ দিয়েছি। তারপর আমি একটু সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা। তো সসটা আপনারা পরিমাণ বেশি কম দিতে পারেন। তো আমি পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে মেখে 10 মিনিটের মতো, বেশি রাখা মানে বেশি একদমই রাখা লাগবে না, কারণ এটা ঝামেলা নাই, খুবই ভালো লাগে। 10 মিনিটের মতো রেখে দিয়েছি দুইটা একসাথে এক সাইডে। তারপর আমি ভাবলাম যে তাড়াতাড়ি তো হয়ে যাবে, তাই আমি এই ছোট চুলাটা ধরিয়ে নিলাম, কারণ এক সাইডে কিন্তু আমার একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আপনারা হয়তো দেখতে পেরেছেন। তারপরে আমি এখানে যে ময়দার যে আমি যেটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি এখন দিয়ে এভাবে উপরে যে আমি যে মাছটা এটা নিয়েছিলাম, মাছটা মশলা মাখিয়ে নিয়েছিলাম, সেইটা আমি এভাবে মেখে মেখে তারপর তেলে ছেড়ে দিচ্ছি, গরম তেলে ছেড়ে দিচ্ছি। যেহেতু এটাতে একটু হলুদ মরিচ আছে, মানে লেগে আছে, তাই তেলটাও কিন্তু একটু লালচে হয়ে গেছে, এটাতে কোনো সমস্যা নাই। এটাতে আমি খুব সুন্দর করে ইজিলি ভেজে নিয়েছি। সবাই এত মজা করে খেয়েছে, মানে আমি কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না, খুবই মজা হয়েছে। মানে মাংস ছাড়া চিকেন ফ্রাই যাকে বলে। তো যাই হোক, এইদিকে বাকি যে আমার ময়দার যে গুঁড়োটা ছিল সেটাতে আমি একটু পানি দিয়ে গুলিয়ে এভাবে পিঠার মতো বানিয়ে নিয়েছি। মানে এটা খেতে আরও বেশি মজা হয়েছে, মানে কি বলবো, এটা এত বেশি মজা হয়েছে সবাই অবাক হয়ে গেছে যে আমি এক চালাকিতে 2 রকমের নাস্তা বানিয়ে ফেলেছি। সাইরাস আমিরা তো অনেক খুশি হয়ে গেছে। বাচ্চারা যখন চিকেন ফ্রাই খেতে যাবে, যদি হাতের কাছে মুরগির মাংস না থাকে, তাহলে কিন্তু এভাবে একটু চালাকি করে আপনারাও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। বাচ্চারাও খুশি হয়ে যাবে, বড়রাও খুশি হয়ে যাবে। আমরা তো ছোট বড় সবাই খুব মজা করে খেয়েছি, মানে অনেক বেশি মজা হয়েছে। মানে কি বলবো, সবাই মানে বলছিল যে সত্যি কি এটার মধ্যে চিকেন নাই, মানে অবাক হয়ে গিয়েছে। তো আমার ভাইটা এসেও খুব মজা করে খাচ্ছিল, খুবই ভালো হয়েছে। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম এই মজা নাস্তাটি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।